আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতি মিশন শুরু করেছিলেন, সেই সময়ের অবস্থা বিভিন্ন হাদিসের মধ্যে, সিরাতের বিভিন্ন ঘটনার মধ্যে বিক্ষিপ্তভাবে উঠে এসেছে। সংক্ষেপে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যেই পুরো বাস্তবতা সে সময়ের প্লাস কিয়ামত পূর্ববর্তী সময়ের উভয়টাই জানিয়ে দিয়েছেন। কর্তৃপক্ষ আমার জন্য আলোচ্য বিষয় নির্ধারণ করেছেন বর্তমান প্রেক্ষাপটে মুসলিম উম্মার অবস্থা। তো বর্তমান প্রেক্ষাপটের সঙ্গেও বড় সম্পর্কিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনের সূচনার অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদা আল ইসলাম গারিবা। ইসলাম যখন পথ চলা শুরু করেছিল তখন ইসলাম ছিল অপরিচিত। ইসলাম ছিল ভিনদেশীর মতো, মুসাফিরের মতো। বাতিল ছিল মূলধারা, ভুল ধারাই হয়ে গিয়েছিল মূলধারা। আর হক ধারা, ইসলামের ধারা, তাওহীদের ধারা, সুন্নার ধারা, এটাকেই মনে করা হতো বিচ্ছিন্ন ধারা। ও সায়াউদু কামা বাদা, সেদিন বেশি দূরে না যেদিন আবার ইসলাম ফিরে যাবে সেই অবস্থায় যেভাবে তার সূচনা হয়েছিল। ফাতুবা লিল গুরাবা। সুতরাং সুসংবাদ তাদের জন্য, হক যখন অপরিচিত হয়ে যাবে তখনও যারা হককে আঁকড়ে ধরে রাখবে, সুসংবাদ একমাত্র তাদের জন্য। এই হাদিস থেকে স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার দাওয়াতি মিশন শুরু করেছিলেন তখনও তার জন্য অবস্থা অনুকূল ছিল না, প্রতিকূল ছিল। তার মিশনের পথ সহজ ছিল না, বড় জটিল ছিল। আর কিয়ামত পূর্ববর্তী সময়েও মুসলিম উম্মার জন্য দুনিয়ার হালত অনুকূল হবে না, প্রতিকূল হবে। যত দিন যাবে মনে হবে পরবর্তী দিনের তুলনায় পূর্ববর্তী দিনটাই ভালো ছিল। মাটির নিচে যারা আছে, মাটির উপরের লোকদের চাইতে তারাই তুলনামূলক ফিতনা থেকে বেশি নিরাপদ ছিল। এক একটা দিন যেতে থাকবে মুমিনের ঈমান বাঁচিয়ে রাখা এত কঠিন হবে। একজন মানুষ হাতের মধ্যে জ্বলন্ত অঙ্গার ধরে রাখলে তার যে পরিমাণ কষ্ট হয়, অসম্ভব প্রায় হয়ে যায়। কিয়ামত যখন ঘনিয়ে আসবে মুমিনের জন্য ঈমানকে ধারণ করে রাখা এতটাই জটিল আর কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যে, ইন্না মিন ওয়ারাইকুম আইয়ামাস সাবর, তোমাদের পরে পৃথিবীতে আসতে যাচ্ছে সবরের জামানা। আস-সাবিরু ফীহিন্না আলা দীনিহি কাল কাবিদ আলাল জামর। সেই সময়ে যারা দ্বীনের ব্যাপারে, ঈমানের ব্যাপারে, হক আর হাক্কানিয়াতের ব্যাপারে সবরের পরিচয় দেবে, ধৈর্যের পরিচয় দেবে, তাদের অবস্থা হবে ওই ব্যক্তির মতো যে নিজের হাতে জ্বলন্ত অঙ্গার ধারণ করে আছে। লিল আমিলি ফীহিন্না মিসলু আজরি 50 রাজুলাম মিনকুম। তবে পরীক্ষা বড় হলে প্রতিদানও যেহেতু বড় হয়, সুতরাং সেই সময়ে যারা আমল চালিয়ে যাবে দ্বীনের উপরে, তাওহীদ আর সুন্নাহর উপরে, আল্লাহ তাআলা তাদের এক একজনকে সওয়াব দেবেন তোমাদের 50 জনের সমান করে। সাহাবীরা অবাক হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন 50 জনের কথা আপনি বলছেন? আমাদের 50 জনের সওয়াব নাকি সেই জামানার 50 জনের সওয়াব একজন পাবে? আল্লাহ রাসূল বলেন, তোমাদের 50 জনের সওয়াব সেই সময় একজন পাবে। ইন্না ইজামাল জাযাই মা ইজামিল বালা। আল্লাহ রাসূল মূলনীতি জানিয়েছেন, মুসিবত যত বড় হয় প্রতিদানও তত বড় হয়। এজন্য শাহাদাতের মৃত্যুর সমান গুরুত্ব আর ফজিলত কোনো মৃত্যুই লাভ করে না। যেখানে কোরবানি বেশি, যেখানে ত্যাগ বেশি, আল্লাহর নিকট তার মূল্যও বেশি, তার দামও বেশি। তো কিয়ামত যত ঘনিয়ে আসছে, বাস্তবতা এটা, মুমিনদের সংখ্যা বাড়ছে, মুসলিমদের সংখ্যা বাড়ছে। গর্ব করে বলা যাচ্ছে, আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন তখন তো গর্ব করে এটাও বলার মতো ছিল না যে 1000 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, কারণ মুসলমানের সংখ্যা 1000ও তখন হয় নাই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যখন শেষ বিদায় গ্রহণ করলেন তখন এই কথা বলার মতো ছিল না মুসলমানের সংখ্যা 2 লক্ষ পূরণ হয়েছে, কারণ 2 লাখ তখনও মুসলমানের সংখ্যা পূর্ণ হয় নাই। তবে যেই পৃথিবীতে আমরা বাস করছি, গর্ব করলে তো করাই যায়। আর এই পৃথিবীতে মুসলমানের সংখ্যা প্রায় 200 কোটি ছুঁই ছুঁই। কিন্তু সেই জামানায় 313 মুসলমানেরও যে গর্ব ছিল, যে গৌরব ছিল, যে শান ছিল, যে মান ছিল, তাদেরকে কুফরি শক্তি যে ভয় পেত, 200 কোটি মুসলমানের সেই ভয়টা কাফেরদের দিলে আজ বিলকুলই নাই।
যার কারণে সকলে মিলে গর্জন দিয়ে আসমান জমিন কাঁপিয়ে তো ফেলা যায় সহজে, কিন্তু বেলালে হাবশির এক আজানে যেই প্রভাব সৃষ্টি করতে পারত, ময়দানের এক তাকবীরে যেই পরিমাণ প্রভাব আর ত্রাস ওদের অন্তরে ছড়িয়ে দিত, আল্লাহ রসুলের গর্দানের মধ্যেও তো তরবারি ধরে এক মুশরিক বলেছিল, আরে মাইয়ামনাউকা মিন্নি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আমার হাত থেকে তোকে কে বাঁচাবে? আল্লাহ রসুল খালি একটা ওয়ার্ডই উচ্চারণ করেছিলেন, আল্লাহ। সেই এক শব্দের মধ্যে আল্লাহ এমন প্রভাব, এমন শক্তি সৃষ্টি করে দিয়েছিলেন, এক শব্দেরই মোকাবেলা করতে পারে নাই, থরথর করে কাঁপতে কাঁপতে হাতে থাকা তরবারিটাও মাটিতে পড়ে গিয়েছিল। তো সেই এক আল্লাহের মধ্যেই যে শক্তি ছিল, আজকের দুনিয়ার 200 কোটি মুসলমানও তো আল্লাহু আকবার বলে, এটা না বললে তো আজানও হয় না, এটা না বললে তো ইকামত হয় না, এটা না বললে তো নামাজ শুরুই হয় না, এটা না বলে তো ইবাদত বহুত কিছুই করা যায় না। কেউই যে বলে না এমন তো না, বলে তো, কিন্তু এই বলার মধ্যে সেই ফায়দাটা পাওয়া যায় না। কেন? কারণ একই সাইজের, একই কোয়ালিটির, একই ব্র্যান্ডের 10টা তীর যদি 10 জনের হাতে তুলে দেন, কিন্তু 10 জনের গুণাগুণ হয় ভিন্ন। একজন প্যারালাইজড রোগী, আরেকজন এমন যে থুরথুরে বুড়া, যার নিজের শরীরে চলার মতো শক্তিই নাই, আরেকজন একেবারেই শিশু, যে নিজের জিনিসটাই নিজে বোঝে না বা ধারণ করতে পারে না, আর আরেকজন দক্ষ তীরন্দাজ ব্যক্তি। তীর দিলেন একই ব্র্যান্ডের, একই কোয়ালিটির সবার হাতে, ছোড়ার জন্য আদেশও দিলেন সবাইকে, হয়তো ছুঁড়েও দিল, কিন্তু 10 তীর একই জায়গায় আঘাত আনবে না, 10 তীর একই লক্ষ্য বস্তুতে আঘাত ভেদ করবে না। কিসের জন্য? দোষ তীরের না, দোষ কোয়ালিটির না, দোষ প্রোডাক্টের না, দোষ ব্র্যান্ডের না, দোষ হলো তাদের বাহুর, দোষ হলো তাদের বলের, দোষ হলো তাদের নিজেদের অযোগ্যতা। তো এই কোরআন দিয়েই তারা আসমানের তারকা হয়েছিলেন, এই কোরআন মেনেই তারা পৃথিবীতে শাসন করেছিলেন, এই কোরআনের বরকতে এই গোটা জমিন তাদের সামনে পদানত হয়েছিল। একই কোরআন আমাদের সামনে আছে, কিন্তু বড় পার্থক্য হয়ে গেছে কোথায়? না, কোরআনে হয় নাই, হয়েছে আমাদের নিজেদের ভেতরে। এখন কোরআন তো আছে, তো কোরআন ধারণ করার মতো সিনা নাই, কোরআন তো আছে, কোরআন ধারণ করার মতো বাহু নাই, কোরআন তো আছে, কোরআনকে বাস্তবায়ন করার মতো ঈমান নাই। যার কারণে একই কোরআন সামনে থাকা সত্ত্বেও কোথায় তারা, কোথায় আমরা? তো কিয়ামত যত ঘনিয়ে আসবে, পেরেশানির মাত্রা ততই বাড়তে থাকবে। সবে তো শুরু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় প্রকাশ্যে দ্বীনের কথা বলবে এই সুযোগও তো ছিল না প্রাথমিক অবস্থায়। মক্কার জামানা দেখেন না, রাসূলকে লুকিয়ে লুকিয়ে বয়ান করতে হতো, লুকিয়ে লুকিয়ে দ্বীনের তালিম দিতে হতো, লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে তারবিয়াত করতে হতো। ইসলামের প্রথম মাদ্রাসাই তো ছিল আরকাম ইবনে আবিল আরকাম রাদিয়াল্লাহু আনহুর ঘর। ওমর ইবনুল খাত্তাব তরবারি নিয়ে রাসূলের কল্লা কাটতে যেই ঘরের উদ্দেশ্যে বের হয়েছিলেন, তো সে আরকাম ইবনে আবিল আরকামের ঘরে দরজা জানালা বন্ধ করে দ্বীনের কথা কেন বলতে হতো, কোরআনের ইলম কেন শেখাতে হতো, সেখানে লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে তারবিয়াত কেন করতে হতো? কারণ সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব প্রকাশ্যে দাঁড়িয়ে দ্বীনের কথা বলবেন, আল্লাহর জমিন আল্লাহর জয়গান গাইবেন, এই সুযোগ তার ছিল না।